আল্লাহ যদি দয়া করে কেন এবার আমরা একটা সন্তানের মুখ দেখো আর কি। সন্তানের মুখ কি দেখতেই হবে? ওমা কি এখন আমনে? না, সন্তান নেওয়া অনেক কষ্টের না। তোমার পেটের মধ্যে একটা মানুষ বড় হতে থাকবে, তুমি এখনকার মতো দৌড়াদৌড়ি করতে পারবে না, এত কাজ করতে পারবে না, কত টেনশন। মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়বে, বমি বমি লাগবে, মাথা ঝিমঝিম করবে, কষ্ট না? এই কষ্টের মধ্যেও একটা সুখ আছে গো ভাইজান। আমরা মাইয়ার হয়েছি মার জাত, মা নইলে আঙ্গু জীবনের কোনো দাম আসেনি। ও, আপনার গলা মাইয়া নাই? না। নতুন বিয়ে করছেন কেন? হ্যাঁ। তো হলা মাইয়া লইতেন না? দেখি। আচ্ছা, আমরা তো এখন ট্রাই করতে পারি না? না মানে এখন তো আর আমাদের ইকোনমিক ক্রাইসিসটা নেই, স্যালারিও বেড়েছে, অফিস থেকে তো নতুন গাড়িও পেলাম। আমি এখন এসব নিয়ে ভাবছি না। কেন? মাত্র তো ইন্টার্নি শেষ করলাম, বিসিএসটা একবার ট্রাই করি। ভাবছি সামনের মাস থেকে রহমত স্যার হসপিটালে প্র্যাকটিসটা করব। সমস্যাটা কোথায়? সমস্যা নেই মানে? তুমি তো আর ক্যারি করবে না, ক্যারি করবো আমি। আশ্চর্য, অন্য আর নিচ্ছে না? আমি এখন নিব না, ব্যাস। ওই এনে কলা লই পড়ছি। কেলা এনতে এত কোন লাগছে কেন? মানুষ এখন হাড়ের বুকে মরে যান না কি আরে? বসো। অনেক দূরে গিয়েছিলে নাকি? আরে আফাজি যাও না ডরা, এই টুসা নিচে জায়গা আমি আর তাতাম না। কি বলেছে? আপনি আইয়েন। সুন্দরী বেডি হাই আর তার কাছে আইতে মনে কর না কেন? তুই যা চুপ, কি তা কস শুনবো তো। কি মিডা মিডা কথা কর বেডির লগে। চুপটা করিস তোর যা। আমার লান মাঝিরে আল্লান বেডি ফুসে চুপ তো সব। আপনার মতো বান্দর রে এই বিলকিস বানু ছাড়া কেউ বুঝতো। এই আমি যদি তোরে বিয়া না হরতাম তোর কোন উপায় আছে? তোর কেডা বের হইলে? তোর পাও ফাটা, তোর গা ফাটা, তোর নিল কেডা? কিয়া আর গা হাডা আর পা হাডা কেন?